Good evening. Good evening, sir. Good evening, sir. देखो कंडीशनल कोडिंग में क्या होगा ना, इसमें ऑलरेडी कुछ डिजिट दिया हुआ है ऊपर, उसका रेस्पेक्ट में कुछ कोड दिया हुआ है। यहाँ पर दिखाई दे रहा है 360572। हर एक का कोड यहाँ पर अल्फाबेट्स में दिया हुआ है, सारे सिंगल अल्फाबेट्स, और ऊपर में जितना भी डिजिट है सारे सिंगल डिजिट। अभी यहाँ पर तुमको लेफ्ट साइड में कुछ कंडीशन दिखाई दे रहा है, यहाँ पर कुछ कंडीशंस दिया हुआ है, 5 कंडीशंस है एक्चुअली। क्या क्या कंडीशंस बोला गया? कंडीशंस बोला गया फर्स्ट वन में देखो, इफ फर्स्ट डिजिट इज इवन एंड लास्ट डिजिट इज ऑड देन बोथ आर टू बी कोडेड एज डॉलर एंड @ মানে কোনো একটা নাম্বারকে তুই ডিকোড করছিস, সাপোজ ধর এখানে একটা নাম্বার আছে, দেখ 9811649822। আমরা একটা ছোট নাম্বার নিই, সাপোজ ধর নাম্বার নিচ্ছি 752493। ঠিক, তো এই নাম্বারটাকে আমরা ডিকোড করছি ইউজিং দিস টেবিল। এবার আমি ডিকোড করার সময় এটা দেখব যে এই নাম্বারটায় এই 5টা কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশনস ফলো হচ্ছে কিনা। তো কি কি কন্ডিশনস গুলো আছে দেখ, ফার্স্ট ডিজিট যদি ইভেন হয়, লাস্ট ডিজিট অড হয়, তাহলে এটাই ফলো করবে না। এখানে ফার্স্ট ডিজিট ইভেন, লাস্ট ডিজিট অড নয়। যদি বলছে যে ফার্স্ট ডিজিট অড, লাস্ট ডিজিট ইভেন, ফার্স্ট ডিজিট অড, লাস্ট ডিজিট ইভেন, সেটাও ফলো করছে না। আচ্ছা, ইফ জিরো ইজ কনসিডার্ড প্রিসিডেড অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড বাই অ্যান অড ডিজিট, মানে জিরোর লেফট সাইড আর রাইট সাইডে দুটোতে যদি অড ডিজিট থাকে সেটাও ফলো করছে না। আচ্ছা, জিরো ইজ প্রিসিডেড অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড বাই অ্যান ইভেন ডিজিট, জিরোর আগে যদি আর পরে দুটোতেই যদি ইভেন ডিজিট থাকে তাহলেও এই কন্ডিশনটা এখানে ফলো করছে না। ফাইন। নেক্সট, zero is not considered as either even or odd. Zero is not considered as either even or odd. তো জিরোটা অডও না ইভেনও না। তো আমি যখন এটাকে ডিকোড করতে যাচ্ছি তো আমি দেখছি 752493 এটাতে কোনো কন্ডিশনই ফলো হচ্ছে না। তাহলে আমি আনসার কি করব না, আমি দেখবো 7 এর জন্য এখানে কোন অ্যালফাবেটসটা আছে। 7 এর জন্য এখানে দেখ ও আছে, নেক্সট 5 এর জন্য দেখ এল আছে, নেক্সট 2 এর জন্য এখানে 4 আছে, আচ্ছা আর আছে, আর 4 এর জন্য দেখ কি আছে, 4 is for D, 9 U and 3 is C। তো যেহেতু কোনো কন্ডিশনস ডিকোড করার সময় 1 2 3 4 5 এর মধ্যে কোনো কন্ডিশনই ফলো হচ্ছে না, তো এক্স্যাক্টলি আমি জাস্ট এই নাম্বারের রেসপেক্টে যে যে অ্যাসাইনড লেটার গুলো ছিল আমি সেটাকে লিখে দিলাম, বা সেই অ্যাকর্ডিং আমি আনসার করব। ঠিক আছে, এবার আমরা দেখি যদি কোনো কোড ফলো করে। সাপোজ ধরলাম আমি এরকম 922346 এটাকে আমি ডিকোড করব। তো আমি দেখবো এখানে কোন কন্ডিশনটা ফলো হচ্ছে। এটা কোন ডিজিট? 9টা একটা অড ডিজিট। আচ্ছা, 6 কোন ডিজিট? এটা ইভেন ডিজিট। ঠিক, তাহলে ফার্স্ট ওয়ান ইজ অড এন্ড লাস্ট ডিজিট ইজ ইভেন, তাহলে কন্ডিশন নাম্বার 2টা এখানে ফলো হচ্ছে, কন্ডিশন নাম্বার 2। তো কন্ডিশন নাম্বার 2 যদি এখানে ফলো হয় তাহলে ফার্স্ট ডিজিটটার কোড কি হবে, কি বলেছে, হ্যাশ। তাহলে 9 এর রেসপেক্টে আমরা তখন কোড লিখে দেবো এখানে হ্যাশট্যাগ, আর এখানে লিখে দেবো ইউরো। হলো। এবার বাকি যে পার্টটা আছে 2 2 3 4, এই পার্টটার কোড আমি জাস্ট টেবিল থেকে বসাবো। 2 এর জন্য আর, ডাবল আর, 3 এর জন্য সি, আর 4 এর জন্য ডি। তাহলে আমার এটা হয়ে যাবে কারেক্ট আনসার, হ্যাশট্যাগ আর আর সি ডি অ্যান্ড ইউরো।
এটা অপশনস যদি থাকে এটাকে আমরা মার্ক করব। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা কন্ডিশনস নাম্বার আমাকে দেওয়া হলো, নাম্বারের রেসপেক্টে আমি দেখবো কোন কন্ডিশনসটা ফলো করছে। তো এখানে এক বা একের বেসিক কন্ডিশনসও ফলো হতে পারে। সাপোজ ধরেন কন্ডিশন নাম্বার 2 ফলো হলো, তার সাথে কন্ডিশন নাম্বার 4 ও ফলো হলো, তো দুটো কন্ডিশনই আমি অ্যাপ্লাই করলাম। এখানে আমরা দেখলাম শুধু কন্ডিশন নাম্বার 2টা ফলো হলো, তো ফলো করার পরে আমি এটাকে চেঞ্জ করব, সেই অ্যাকর্ডিং আনসারস আমরা মার্ক করব। ক্লিয়ার? যদি কোনো কন্ডিশনস ফলো না হয়, যেমন আমি ফার্স্ট এর এক্সাম্পলটা দিলাম, এখানে কোনো কন্ডিশনস ফলো হয়নি, তো এটার আনসার ডিরেক্টলি আমি টেবিল থেকে বুঝিয়েছি, যা টেবিলে যেটা রেসপেক্টে যেটা ছিল সেটা বুঝিয়েছি। ফাইন, কোশ্চেন নাম্বার 1টা তোমরা সলভ করো। বোঝা গেল একই না? স্যার একটু স্টার্টিং থেকে বলবেন, আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, আমি জয়েন করতে পারিনি স্টার্টিং এ, মানে স্টার্টিং এ। আমি তো স্টার্টিং শুরু করব। ফার্স্ট স্যার এই কন্ডিশনগুলো একবার বলবেন? বলে দিন আপনাদের তো এটা পার্টি অফিসে বুঝতে পারছি না, বলো। বলুন এই আপনি কন্ডিশনগুলো বলেছেন ওগুলো একবার বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়া। দেখো কন্ডিশনস কি বলছে, কন্ডিশন ফার্স্ট ওয়ানটা বলছে ফার্স্ট ডিজিটটা যদি ইভিন হয়, লাস্ট ওয়ানটা অড হয়, তাহলে সেই ইভিন ডিজিটের জন্য কোড যেটা হবে সেটা হচ্ছে তোমার ডলার। ঠিক আছে, তো তোমরা কি করো, রাফ পেজে কন্ডিশনস গুলো লিখে নাও, আমি বলে দিচ্ছি কিরকম ভাবে লিখবে। কন্ডিশন নাম্বার 1, লেখ কন্ডিশন নাম্বার 1 দিয়ে লেখ ফার্স্ট ওয়ানটা যদি ইভেন and last digit is odd। ক্লিয়ার? তাহলে ইভেন ডিজিটের জন্য ডলার আসবে। ক্লিয়ার? যেটা ইভেন থাকবে তার রেসপেক্টে ডলার লিখবি ফার্স্ট ডিজিটটা, আর লাস্ট ডিজিট যেটা অড থাকবে তার রেসপেক্টে @ লিখবে। এরকম ভাবে লিখে নাও কন্ডিশনস গুলো। কন্ডিশন নাম্বার 2 কি বলছে দেখ, কন্ডিশন নাম্বার 2 বলেছে লাস্ট ডিজিটটা হচ্ছে ইভেন আর ফার্স্ট ডিজিটটা অড। ফার্স্ট ডিজিটটা যদি অড হয় আর লাস্ট ডিজিটটা যদি ইভেন হয়, তাহলে অড এর রেসপেক্টে যে কোড হবে সেটা হবে হ্যাশট্যাগ, আর ইভেন এর রেসপেক্টে কোড হবে ইউরো। ফাইন। কন্ডিশন নাম্বার 3 কি ছিল? কন্ডিশন নাম্বার 3 ছিল 0 is preceded as well as followed by an odd digit, মানে জিরোর আগে অড থাকতে হবে, জিরোর পরেও অড থাকতে হবে। প্রিসিডেন্ট মানে প্রিভিয়াস, আর ফলোড মানে নেক্সট লেটার। ঠিক আছে, তো এখানে প্রিভিয়াস মিন্স যেটা লেফটে আছে, জিরোর লেফটেও অড থাকতে হবে, রাইটেও অড থাকতে হবে, তাহলে জিরো ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ফিল ডট। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 4 কি ছিল? কন্ডিশন নাম্বার 4 বললো 0 is preceded as well as followed by an even digit। 0 is preceded as well as followed by an even digit, তো সেই জিরোটার রেসপেক্টে হয়ে যাবে কি না অ্যারো থাকবে এরকম একটা। আর লাস্ট কন্ডিশনস বলছে 0 is not considered as an even or an odd, জিরোটা একটা ইভিনও না একটা অডও না। এই 5টা কন্ডিশনস তোমরা ছোট্ট করে, পুরো জিনিসটা তো কপি করা সম্ভব না, তো কি করবে, ছোট্ট করে রাফ পেজে এই জিনিসটাকে লিখে নেবে। লিখে নিয়ে দেন তুমি প্রবলেম গুলো সলভ করবে যখন, তখন দেখবে যে এই কন্ডিশনসটা কিভাবে ফলো করছে, কোনটা ইউটিলাইজ হচ্ছে, একটার বেশি কন্ডিশন ফলো হচ্ছে কিনা এগুলো। স্যার আমার কোয়েশ্চেন নাম্বার 3 তে যেমনি 0 যদি থাকে আর অড থাকে, তাহলে ওটার জায়গায় 0 থাকবে না, বাস ফিল ডট থাকবে। জিরোর প্রিভিয়াসটাও অড হতে হবে, জিরোর নেক্সট লেটারটাও অড হতে হবে, তাহলে সেই জিরোটা কনসিডার করা হবে অ্যাজ এ ফিল ডট। 5 নাম্বার যেটা বললেন, মানে 0 পর বা আগে অডও না ইভেনও না, তাহলে কি লিখবো? মানে ওটা কি? জিরোটাকে তুই অড নাম্বারও ধরতে পারবি না, জিরোটাকে তুই ইভেন নাম্বারও ধরতে পারবি না। জিরো ধরে নে এরকম কোন নাম্বার আছে, যেরকম ধর এই কোয়েশ্চেনটাই দেখতে পাবি, এই দেখ এই জায়গাটায় দেখতে পাচ্ছিস তো, এই কোয়েশ্চেনে যে লাস্ট ডিজিটে জিরোটা বসে আছে, তাহলে এই জিরোটা না ইভেন নাম্বার না অড নাম্বার,
স্বাভাবিক ব্যাপার, অড ইভেন কাকে বলে তুই তো জানিস, তো সেটা এখানে মেনশন করে দেওয়া হলো যে জিরোটাকে আমি অড নাম্বারে ধরতে পারি না, ইভেন নাম্বারে ধরতে পারি না। অড নাম্বার মানে কি, যেটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডার পাবো। ইভেন নাম্বার কি, যেটা 2 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডার পাবো না। ঠিক আছে, 1 3 5 7 এগুলো হচ্ছে অড, আর 2 4 6 8 এগুলো হচ্ছে ইভেন। তো জিরোটা না অড না ইভেন সেটাই বলে দিয়েছে, আমি কনসিডার করতে পারবো না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1টা যখন আমরা সলভ করব, তো দেখ কোয়েশ্চেন নাম্বার 1 সবার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে ফার্স্ট, আচ্ছা 2 এটা 2, তাহলে 9 ফার্স্ট ডিজিট, এটা অড নাম্বার। আচ্ছা 2টা ইভেন নাম্বার, তাহলে ফার্স্ট ডিজিটটা অড এন্ড লাস্ট ওয়ানটা ইভেন। তাহলে কোন কন্ডিশনটা ফলো হবে? কন্ডিশন নাম্বার 2 ফলো হবে। ঠিক, কন্ডিশন নাম্বার 2 যদি ফলো হয় তাহলে অডের রেসপেক্টে আমি হ্যাশ লিখবো, তার মানে 9 এর রেসপেক্টে হ্যাশ লিখবি, আর 2 এর রেসপেক্টে আমি কি লিখবো? ইউরো লিখবো। লিখলাম। বাকি যে পার্টটা আছে দ্যাট ইজ 811, এই পার্টটা 8116498 এইটা যার রেসপেক্টে যেটা দেওয়া আছে, যেমন 8 এর জন্য এক্স, তাহলে হ্যাশট্যাগ ইউরো ছিলই, 8 এর জন্য এক্স হবে। নেক্সট 11 এর জন্য তুমি ডাবল ই লিখবে। আচ্ছা নেক্সট 6 এর জন্য দেখ কি দিবি? এফ। 4 এর জন্য ডি। 9 এর জন্য ইউ। 8 এর জন্য এক্স, আর লাস্ট 2 এর জন্য আর। তো এটা হবে বেসিক্যালি আনসার, হ্যাশট্যাগ এক্স ডাবল ই এফ ডি ইউ এক্স আর ই। হ্যাশট্যাগ কোথায় আছে? হ্যাশট্যাগ এক্স ডাবল ই এফ ডি ইউ এক্স আর ইউরো। তাহলে অপশন নাম্বার 2টা আসছে কোশ্চেন নাম্বার 1 এর আনসার। সবার হয়েছে 2টা? 2 সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে কোশ্চেন নাম্বার 2টা আমরা চেক করব। 2টা দেখ একটু ইন্টারেস্টিং। 2টাতে বলছে একটা কোড দেওয়া আছে, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। 2টাতে একটা কোড দেওয়া আছে, এবার বলছে কি তোকে নাম্বারটা বার করতে হবে। বলছে ইজ দ্য কোড ফর হুইচ নাম্বার। তো ফার্স্ট ওয়ানে কি আছে? ডলার আছে, আর লাস্ট আছে কি? @। জাস্ট কোয়েশ্চেন নাম্বার 2টা দেখ। তাহলে ডলার কার জন্য রেসপন্সিবল? ফার্স্টে যদি ডলার থাকে, লাস্টে @ থাকে, তাহলে ফার্স্ট ডিজিট কি হবে? ইভেন হবে। দ্যাট মিনস এখানে কোনো একটা ইভেন হবে আর এখানে কোনো একটা অড হবে। ভালো করে বুঝবি এটা। তাহলে এই ডলারের রেসপেক্টে, ভালো করে বোঝ, এই ডলারের রেসপেক্টে যে কোনো ইভেন নাম্বার আসতে পারে, সেটা 2 4 6 8 এনিথিং, যে কোনো সিঙ্গেল ডিজিট ইভেন নাম্বার। সিমিলারলি এই @এর রেসপেক্টেও আমি যে কোনো অড নাম্বার লিখতেই পারি, 1 3 5 7 9 লিখতে পারি। তো তাহলে ডলারের জন্য 2 4 6 8 যে কোনো একটা নাম্বার তুই চুজ করতে পারিস। সিমিলারলি @এর জন্য 1 3 5 7 9 যে কোনো একটা নাম্বার চুজ করতে পারিস। তো হতে পারে যে এখানে যে কম্বিনেশন গুলো দিয়েছে তুই হয়তো চেক করবি যে কোনটা ঠিক কোনটা ভুল। তো বেসিক্যালি আমার এখানে যাই আনসার আসুক, কোনোটাই কনফার্ম আনসার এখান থেকে বার করা যাবে না। সাপোজ তুই ইভেন এর জন্য 2 কম্বিনেশনস নিলি আর অডের জন্য 1 নিলি, ফার্স্ট ডিজিট 2 লাস্ট ডিজিট 1, এটা কারেক্ট কম্বিনেশন। আবার সিমিলারলি দেখলি কেউ 6 নিল ফার্স্ট ডিজিটটা আর লাস্ট ডিজিটটা 9 নিল, এটাও কারেক্ট কম্বিনেশনস। তো এখানে অনেকগুলো পসিবিলিটি আসছে, কোনো ডেফিনিট আনসারে যাব না। তো সেই জন্য 2 এরটা আনসার হবে ডেটা ইনঅ্যাডিকুয়েট।
স্যার আমরা কি ওরকম হোল নাম্বারস দিয়ে ভাববো নাকি যে অপশন গুলো দেওয়া আছে ওখানে তার মধ্যে থেকে ভাববো? না, তোমাকে পুরো নাম্বার দিয়েই ভাবতে হবে। তুমি এখানে 2 লিখবে কি করে? এটা যে কোনো ইভেন নাম্বার, যে কোনো অড নাম্বার আসতে পারে, ঠিক না? তো আমার হতে কাছে পারে। ইভেন নাম্বার আছে কি 2 4 6 8, আবার অড নাম্বার আছে 1 3 5 7 9। তো তুমি এখান থেকেও যে কোনো একটা নাম্বারকে চুজ করতে পারো, এখান থেকেও তুমি একটা নাম্বারকে চুজ করতে পারো। তাহলে তুমি যতগুলি অপশনস চুজ করবে সবগুলি পসিবিলিটি ট্রুই হবে। হুম, ঠিক আছে। 3 4 5 করো। স্যার 1 বা 3 হবে, 3 স্যার স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দেবেন, স্ক্রিনটা। স্যার 3 অ্যান্সার হবে কি? কত কোয়েশ্চেন নাম্বার 3? হ্যাঁ। ঠিক আছে। হুম। স্যার 4 কি 1 নম্বরের অ্যান্সারটা হবে?
স্যার হয়ে গেছে। এভরিওয়ান ডান? 5 অবধি হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। 4 স্যার, কত হয়ে আনসার গেছে। এসছে? 4 এরটা অপশন নাম্বার 1 হ্যাঁ হ্যাঁ স্যার, আর 5 এরটা অপশন নাম্বার 4। 4। ঠিক আছে, সায়ন্তন সূর্য হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো গুড, নেক্সট করো। কন্ডিশনস গুলো ভালো করে পড়বে, ওটা ইম্পর্টেন্ট। কন্ডিশনস গুলো যদি তুমি ভুল অ্যাপ্লাই করো তাহলে আনসার ভুল এসে যাবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো নেক্সট কোয়েশ্চেনে? হ্যাঁ স্যার পাচ্ছি। সবগুলো করে নাও একবারে, একবারে আনসার দিও, একটা একটা করে আনসার দিও না।
সে হয়ে গেছে। বাহ, গুড। বাকিদের কমপ্লিট হলে আনসার গুলো পাঠিয়ে দেবে 6 to 13, ওয়েট করো না। হ্যালো স্যার, আমার কানেক্টিভিটি চলে গেছিল, এটা করতে হবে এই কোশ্চেনটা? হুম হুম হুম, সরি স্যার, আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছি, তাড়াতাড়ি করো। কোয়েশ্চেনটা এলেই সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে কানেক্টিভিটি চলে গেলেও তুমি সলভ করতে পারবে। অ্যাকচুয়ালি স্যার আগের কোশ্চেনটা হয়ে গেছিল, আমি তখন কানেক্টিভিটিটা চলে গেল আমার, ওই আমি আসছি করে নিচ্ছি, এটা এসএস নিয়ে নিচ্ছি একটা।
করো। যে সববার হয়ে গেছে তাহলে আমি ডাইরেক্ট আনসার ডিসকাস করব। আচ্ছা 6 to 9 হয়েছে, 6 to 9 সববার হয়েছে। হ্যাঁ স্যার। সায়ন্তন কত দূর বাকি আর? স্যার লাস্ট 13 এটা করছি। করো তাড়াতাড়ি করো, শেষ করো। আচ্ছা 6 এর আনসার কত এসেছে বলো। 6 নাম্বার 5, 6 কত এসেছে? Number 5, none of this. None of this. বাকিদের, বাকিদের 6 হচ্ছে, হ্যাঁ না না দিস, ঠিক আছে। সবার নান অফ দিস এসছে? সায়ন্তন Yes sir, দেখছি 069721 069 06921 sir, none of these. 6 নান অফ দিস। 7 এরটা অপশন নাম্বার 7 and 4. 3. 3 বোথ বি এন্ড সি। 3. 8 এরটা অপশন নাম্বার 8 and 1. 1। 9 1 9, 3. 2 9 2 না 3? Sir, 2. 3. ভালো করে চেক করো। 9 এটা কি আছে দেখ, হোয়াট ইজ দ্য কোড ফর 27140? 27140 কোন কন্ডিশনটা ফলো হবে? নাম্বার বিগিনস এন্ড এন্ড উইথ আ নন জিরো অড ডিজিট। The second. সেকেন্ডটা হবে। সেকেন্ডটা যদি ফলো হয় তাহলে কি হবে? সেকেন্ড কি বলছে? নাম্বার বিগিনস এন্ড এন্ডস with an even digit including 0, the first digit and the last digit code to be as b and x. তাহলে 2 আছে আর 0 আছে, তাহলে b and x যদি হয় কি হবে? b and x তো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার 2 তে আছে, হয় 2 হবে। 3 কি করে হলো রাজদীপ? আমি ইনক্লুডেড 0টা দেখিনি। ওইটা লেখা আছে বড় বড় করে, কেন দেখবি না? আচ্ছা 10 এরটা বলো কত এসেছে? 10 4. 10 1 1. 10 1 না 4? 4 আসছে। 10 এর 4 1 1 ও 10 এর 4, 10 এর 4, 10 এর 4, সরি। এটা 3 আছে, এটা 7 আছে, ঠিক আছে। 3 and 7 থাকলে কি হবে? y আর হ্যাশ হবে, y আর হ্যাশ। তাহলে 3 তে নেই y and হ্যাশ, নেই নেই। নান অফ দিস হয় 4 হবে, নাহলে নান অফ দিস হবে। এর ভিতরটা চেক কর। 1 কি করে হলো?
4ই সুদীপ? আছে। 3 7 ওই আচ্ছা odd আমি সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করিনি সরি সেকেন্ড তো নয়, এটা ফার্স্ট কন্ডিশন। তো অড বলেছে, তাহলে তো ফার্স্ট কন্ডিশন। কন্ডিশনটা অ্যাপ্লাই এগুলো করিনি চেক করনি। 10 এর তাহলে অপশন নাম্বার 4। আচ্ছা 11টা বলো। 11 হচ্ছে 1 1 12 2 4 না 2 আবার 2 2 না 4 চেক two. কর। 2 2 2 2 আচ্ছা। আর 13টা 13 এর 2 মনে Three. হচ্ছে হ্যাঁ 2 3 3 2 না 3 7 আছে 1 আছে। হ্যাঁ 3 হবে। এই পার্সেন্টেজ এম এল 7 আর 1 মানে কি অড ডিজিট, মানে ও, y। আবার- সুদীপ তুমি এত কেয়ারলেস হয়ে গেছো, কি বলবো আমি তোমায়। সরি সরি স্যার কন্ডিশন অ্যাপ্লাই করা এত আগে থেকে সলভ করে বসে আছো, কোশ্চেন 2-3টা কোশ্চেন ভুল হয়ে গেল। স্যার বলো। স্যার একবার 11 নাম্বারটা 7 নাম্বার। স্যার একটা 11 এর মধ্যে 4 আর 0 আছে, মানে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তো ওটার হ্যাঁ আসবে স্যার ওটাই x কোনটা ও, and তোমার BRX এটা none of these হবে। কোনটা 11 টা নান অফ দিস, হ্যাঁ কোন 11 কোশ্চেন? 11 11 কি হচ্ছে বল। 11 এ 4 আছে 0 আছে। 4 0 যদি থাকে তাহলে 4 এর জন্য কোন কন্ডিশনস হবে? ইভেন নাম্বার, মানে বি আর এক্স হবে। হ্যাঁ স্যার তাহলে বি আর এক্স হলে কোথায় আছে অপশনে? বি আর এক্স তো কোনো অপশনসে নেই, তাহলে নান অফ দিস হবে। none of these হ্যাঁ নান অফ দিস হবে স্যার। তাহলে তোরা তো পড়াশোনাই করছিস না রে, একটা কিছু চেকও করছিস না, দেখছিস না। হ্যাঁ কন্ডিশনস গুলো দিয়েছে কি দেখার জন্য নাকি? একটা কন্ডিশনস তোরা ভালোভাবে দেখছিস না, চেক করছিস না বাবু, মহা মুশকিল। এরকম করে তো ইজি ইজি কোয়েশ্চেন সব আনসার ভুল হচ্ছে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, আমি সবাইকে এটা বলছি। কোনো কোয়েশ্চেনকে লাইটলি নিবি না, যে কোয়েশ্চেনটা যত ইজি জানবি সেখানেই ভুল হওয়ার চান্সেস তত বেশি থাকে। প্লিজ বি সিরিয়াস, যখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সবসময় সিরিয়াসলি নেবে সবকিছুকে। আচ্ছা তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এরটা অপশনস নাম্বার 5 আমি পুরোটা রিপিট করে দিই। 7 এরটা অপশনস নাম্বার 3, 8 এরটা অপশনস নাম্বার 1, 9 এরটা অপশন নাম্বার 2, 10 এরটা অপশনস নাম্বার 4, 11 এরটা অপশন নাম্বার 5, 12 এরটা অপশন নাম্বার 2, 13 এরটা অপশন নাম্বার 3। কারো কোনো ডাউট আছে দেখে নাও 6 to 13। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি 7 এ যেটা এখানে কোশ্চেনটা আছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ক্যান রিপ্রেজেন্ট দ্য কোড ওয়াই, আর লাস্টে আছে হ্যাশ, তাই তো? হুম তো ওয়াই আর হ্যাশ মানে হচ্ছে আমাদের কন্ডিশনে ছিল begins and ends with a non-zero odd digit, হুম ঠিক আছে? নন জিরো অড ডিজিট যদি আমি আগের কোশ্চেনে যেরকম নিলাম যে আমি নাম্বার যেগুলো দেওয়া আছে ওগুলো সবগুলো ধরতে হবে, তাহলে তো এখানে তো সবগুলো ধরতে হবে। দিয়েছে দেখো ভালো করে, এ বি সি হ্যাঁ। তিনটে অ্যারেঞ্জমেন্ট বলে দিয়েছে, মানে এই তিনটের মধ্যে থেকে ক্যান রিপ্রেজেন্ট দা কোড, মানে কোন তিনটের, এই তিনটের মধ্যে থেকে কে কে রিপ্রেজেন্ট করতে পারে এই কোডটাকে সেটা জানতে চেয়েছে। এখানে তোমার স্পেসিফিক আনসার বার করতে বলেন, ওরা আচ্ছা অলরেডি ওকে আনসার ওকে বলে ওকে দিয়েছে। 7 এ লাগছে আমার অ্যান্সার 4 হবে। আমি তোকে যেটা বলছি সেটাই আনসার হবে, ওই লাগছে ভাগছে বলিস না আমাকে। এবার তুই বল কেন হবে, সেটা আমাকে আজ করতে পারিস। তোকে এখানে তিনটে আনসার অলরেডি বলে দিয়েছে, তিনটে নাম্বার সেটস গিভেন, তোকে বলছে এই তিনটে নাম্বার সেটস কোন কোডটাকে রিপ্রেজেন্ট করবে, বা যে উপরের কোডটা দেওয়া আছে সেটা এই তিনটের মধ্যে কোন কোন নাম্বার স্পেসকে রিপ্রেজেন্ট করবে সেটা আস করেছে। তো তোকে এখানে আনসারসটা লিমিটেড করে দেওয়া হয়েছে,
এরকম হুম, না তুই আগের কোয়েশ্চেনটার মতো না, দুইয়ের কোয়েশ্চেন নাম্বার 2টাই কি ছিল না, তোকে অনেকগুলো সিচুয়েশন দেওয়া ছিল, তুই যে কোনো একটাকে অপশনসে নিতেই পারিস। তো এই রেসপেক্টে আমরা তখন কি করলাম, কান বি ডিটারমাইন করলাম, এই কোয়েশ্চেন ডেটা অ্যানাডিকুয়েট করলাম, কারণ এখানে এরকম কন্টেনিং দেওয়া নাই। আমাকে এখানে বলছে কি না, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি রিপ্রেজেন্ট দ্য কোড দিস ওয়ান। তো আমার কাছে পসিবিলিটির মধ্যে জাস্ট তিনটেই আছে, ঠিক আছে, এই জাস্ট তিনটেই বলা আছে, এই তিনটের মধ্যে আমি কোনটাকে পসিবিলিটিতে নিতে পারি। আমাকে এখানে কিন্তু বলছে না। আর 2 নাম্বারটা মানেটা কি ওরকম দাঁড়াচ্ছে না কোশ্চেনের মানেটা? না গো, ওখানেও তো অপশনস আছে। 2 নম্বরে তোমাকে কি বলেছে, 2 নম্বরে একটা কোড দিয়েছে, বলছে এটা কোন ফর নাম্বারকে, হুইচ নাম্বার? ঠিক আছে, একটা পার্টিকুলার নাম্বারকে বার করতে হবে, তো সেই পার্টিকুলার নাম্বার তুমি বার করতে পারবে না। আর এখানে ওরা তোমাকে তিনটে নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বার তিনটের মধ্যে কে রিপ্রেজেন্ট করে, তো তোমাকে যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা এই তিনটে নাম্বারের মধ্যে থেকেই করতে হবে, এর বাইরের কিছু করার নেই। ঠিক আছে। স্যার বোঝা গেল? এখানে ওয়াই বলা, স্যার এখানে ওয়াই বলেছে, ওয়াইটা কোথা থেকে এলো? মানে কন্ডিশন তুই কি কন্ডিশন এতক্ষণে 7 জয়েন করলি? নাম্বারে 7, তুই কি আমি এখন, এই মানে wait, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে হবে, আমি এই কোশ্চেনটা বিগত 15 মিনিট ধরে ডিসকাস করছি, তাহলে যখন তখন আসবি আর যখন তখন কোয়েশ্চেন করবি, এরকম করলে কি করে হবে? ওয়াইট এখানে কন্ডিশনস এর উপর বেস করে আসছে, ওয়াই কোথা থেকে এলো, মানে এখানে কন্ডিশনস ওয়াই কি বলছে দেখ, ইফ দ্য নাম্বার বিগিনস এন্ড এন্ডস উইথ আ নন জিরো অড ডিজিট, ফার্স্ট এন্ড লাস্ট ডিজিট আর টু বি কোডেড অ্যাজ ওয়াই এন্ড হ্যাশ রেসপেক্টিভলি। পরে কোশ্চেনে যাও, এগুলো নিয়ে আমি আর ডিসকাস করবো না, হয়ে গেছে সব ডিসকাশন, ভিডিও দেখে নেবে পরে। রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ঢুকতে পারবি না তাহলে। সিরিয়াসলি কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য ভুল না হয় কারোর, তাড়াহুড়ো করে কেউ করতে বলেনি সুদীপ তোমাকে, ধীরে ধীরে করো যেন কোনো কোয়েশ্চেন ভুল না হয় আনসার। স্যার 14টা কি নান অফ দিস হবে? চ্যাটে চ্যাটে আনসার করো, না নান অফ দিস হবে না, চ্যাটে আনসার করবে।
না 14টা ভুল হচ্ছে, প্রাইভেটলি আনসার পাঠাও মৌলুসি। 14টা রং, 14 রং। সেভেন্টিনটা ভুল হচ্ছে সূর্য। ফিফটিনটা ঠিক আছে মৌটুসি। ফোরটিনটা ভুল হয়েছে সুদীপ। 15 কারেক্ট। 16টা ভুল। 17টা ঠিক আছে, 18 ঠিক আছে। সায়ন্তন ইয়ের চ্যাটে আনসার গুলো পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠিও না, জুমের চ্যাটে। জুমের sir. চ্যাটে প্রাইভেটলি পাঠানো যায়, ওখানে পাঠাও। রাজদীপ 14 কারেক্ট, 15 কারেক্ট, 16 রাইট, 17, 18। 18টা ভুল হয়েছে রাজদীপ। কারুর এখনো পর্যন্ত আনসার পেলাম না, যার সবগুলোই ঠিক হয়েছে। স্যার পাঠিয়ে দিয়েছি। ও স্যার 16টা ভুল ছিল, আরটা কোনটা ছিল জানো ভুল? জানি না, দেখে নাও, বলে দিয়েছি তখন একবার।
পাঠিয়েছে একবার। 16 ঠিক আছে। সবার সবগুলো হয়ে গেছে? চলো আমি রিপিট করছি, দেখ আনসার গুলো চেক কর। 14 অপশন নাম্বার 3, 15 অপশন নাম্বার 2, 16 অপশন নাম্বার 2, 17 অপশন নাম্বার 1, 18 অপশন নাম্বার 5। কোনো ডাউট থাকলে বল, পার্টিকুলার কোনো কোশ্চেনে যদি কারো কোনো ডাউট থাকে। স্যার এবার 18 এরটা একবার বল। 18 18 নান অফ দিস হবে বাবু। AREJPK, কন্ডিশন নাম্বার 1 বলছে বোথ দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট লেটার ইন দ্য গ্রুপ আর ভাওয়েল। তাহলে এ আর কে দুটো তো ভাওয়েল নয়। আচ্ছা, বোথ ফার্স্ট এন্ড দ্য লাস্ট লেটার অফ দ্য গ্রুপ আর কনসোনেন্ট, তাহলে কোনো কন্ডিশনই তো ফলো করছে না 1 and 2 এর মধ্যে। তাহলে তুই কি করবি, টেবিলে যেটা রেসপেক্টে যে নাম্বারটা ছিল, যে অ্যালফাবেটের রেসপেক্টে, সেটা দেখে জাস্ট বসিয়ে দিবি AREJPK। তাহলে AREJPK দেখ বসালে কি পাবি, কোনো কন্ডিশনস কি ফলো করছে? 18 বলো আমাকে এটা আগে, হ্যাঁ কি না? না না তাহলে AREJPK এর ভ্যালু কি হবে? এর ভ্যালু কি হবে 9, আর এর ভ্যালু 6, ই কোথায় আছে দেখ 2, জে কোথায় আছে 1, পি কোথায় আছে 5, কে কোথায় আছে 8। তাহলে আনসার হবে 962158। 962158 নেই, 962185 আছে, নেই। এটাও হবে না, এটাও হবে না, তো নান অফ দিস। 962158। ঠিক আছে, সববার হয়েছে। ঋষভ তুমি বারবার এন্ট্রি করছো বেরোচ্ছ, কি হয়েছে? তোমার তো এমনি পড়াশোনা করার ইচ্ছা নেই, ছেড়ে দাও, করে লাভও নেই।
নেক্সট কোয়েশ্চেন করো। সবগুলো করে একবার আনসার করবে, একটা একটা করে পাঠানোর কোনো দরকার নেই। নাইনটিনটা ভুল মৌটুসি, যা আনসার পাঠিয়েছো সেটা কারেক্ট আনসার না। এত সহজ কোয়েশ্চেন যদি ভুল করিস কি করে হবে বল, একটু বল তোরা। জাস্ট কয়েকটা কন্ডিশনস আছে, ওটার উপর বেস করে তোমাকে চেঞ্জ করতে হবে, আর তো আহামরি কিছু নেই। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হুম, লোকে তো কোয়েশ্চেনের আনসারও করছে। কেন, কি হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না নাকি? তুমি কি দেখতে পাচ্ছ না বলো? নাইনটিন থেকে 23টা স্ক্রিনে শেয়ার আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 19 to 23। আসবে, নেটের হয়তো প্রবলেম চলছে ওই জন্য আসছে না।
স্যার হয়ে গেছে। কমপ্লিট সবার? আচ্ছা 19 এটা অপশন নাম্বার 2। 19 অপশন নাম্বার 2 এসছে সবার? স্যার হ্যাঁ, 3 স্যার। তো। না 3 হবে না, কন্ডিশন নাম্বার 2 টা ফলো হবে তো। 3 কি করে করলি? থ্রি কেন হবে? বলো আমাকে 3 কেন হবে? কন্ডিশন নাম্বার হ্যাঁ 2 টা 2ই হবে। তাহলে 19 টা অপশন নাম্বার 2। আচ্ছা 20 টা অপশন নাম্বার 1। তাই কন্ডিশন নাম্বার 1 and 3 বোথ ফলো হবে। 1 টা বলছে ফার্স্ট ডিজিট ইভেন লাস্ট ডিজিট ইজ অড, আর 3 তে বলছে 0 is preceded as well as followed by an odd digit। ঠিক আছে, কোনো কনফিউশন? টোয়েন্টি ওয়ান এরটার আনসার কি এসছে? 21 এরটা অপশন নাম্বার 4, 22 এরটা অপশন নাম্বার 2, 23 এরটা অপশন নাম্বার 4 ডেটা ইনঅ্যাডিকুয়েট। একবার দেখে নাও, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নাও পার্টিকুলার কোনো কোশ্চেনে। স্যার 20টা বুঝতে পারিনি। which of the code for 430,597 কোন কন্ডিশনসটা ফলো হচ্ছে? 4 আছে, 4 কি নাম্বার? ইভেন নাম্বার। আচ্ছা 7 কি নাম্বার? অড নাম্বার। তাহলে কন্ডিশনস কোনটা ফলো হচ্ছে? 1 ফার্স্ট ডিজিট ইজ ইভেন, লাস্ট ওয়ান ইজ অড। তাহলে ফার্স্ট এরটায় ট্রায়াঙ্গেল অ্যান্ড অ্যাস্ট্রিক্স, তাহলে প্রথমটা ইভেন, ট্রায়াঙ্গেল অ্যান্ড অ্যাস্ট্রিক্স হয়ে গেল। এইবারে তোকে কি বলেছিল দেখ, এই কন্ডিশনটা 0 is preceded as well as followed by an odd digit, মানে 0 লেফট অ্যান্ড রাইট, বাঁ দিক এবং ডান দিকে দুটোতেই অড থাকতে হবে। তাহলে এখানে 0 আগে 3 আছে, একটা অড নাম্বার, পরেও একটা 5 আছে অড নাম্বার, তাহলে সেই 0টা কি হয়ে যাবে? ডিভিশন সাইন হয়ে যাবে। তাহলে সেই 0 সাইনটা ডিভিশন হবে। তাহলে আমরা কি লিখবো এটা যখন আমরা ডিকোড করব? তাহলে 430,597, 4 এর জন্য আমি ট্রায়াঙ্গেল লিখে দিলাম। আচ্ছা 7 এর এখানে জন্য যে ট্রায়াঙ্গেল হয়েছিল সেটা আমি দেখিনি আগে, ওই জন্য আমি ভেবেছি আগেরটাই আছে কন্ডিশন, ওই জন্য ভুল করেছি। আচ্ছা, আর কারো কোনো ডাউট নেই তো? শান্তন কোনো ডাউট আছে? নো স্যার। চলো 24 to 28 করো।
সবার হয়ে গেছে 28 অবধি? টোয়েন্টি অবধি সবার হয়ে গেছে? টোয়েন্টি-4 এর আনসার আসবে অপশন নাম্বার 3। 25 ডেটা ইনএডিকুয়েট। 26 এরটা অপশন নাম্বার 2। 27 অপশন নাম্বার 2। 28 অপশন নাম্বার 5। স্যার টুয়েলভটা মানে 25 এর ডেটা ইয়ে হবে, নাম্বার 4 হবে। নাম্বার 4 হবে। ফার্স্ট ওয়ান ইজ আলফা, লাস্ট ওয়ান ইজ বিটা। এই একই লজিক যে তুই আলফা বিটার জন্য কোন রেসপেক্টিভ ইভেন বা রেসপেক্টিভ অড নাম্বারটা ধরবি সেটা কোনো শিওর করে বলতে পারবি না। বাট স্যার মাঝখানের ডিজিট গুলো কিন্তু আলাদা আছে, ওই অনুযায়ী তো 3 আসছে। মাঝখানের ডিজিট আলাদা থাক, কিন্তু ফার্স্টের যে আলফা, লাস্টের যে বিটা, এটার জন্য কোনো স্পেসিফিক সিঙ্গেল ডিজিট নাম্বার তুমি নিতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে এটাই, বুঝেছো? আচ্ছা। আর বলো কোনো ডাউট? আর কোনো ডাউট আছে? না স্যার। লাস্ট কোয়েশ্চেন, আমি 10টা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি তোদের, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, সলভ করবে তোমরা। চলো বাই। পয়সা। বাই স্যার। বাই স্যার।